আপনারা মানুষ না, আপনারা জানোয়ার। আপনারা মানুষের প্রয়োজন নিয়ে খেলেন। আপনারা আপনারা হ্যাঁ, আমরা জানোয়ারই তো। জানেন না এখন সময়টা জানোয়ার দিয়ে। আমি কখনোই চাই না আমার পরিবারের কোনো একজনেরও কোনো রকম কোনো অসম্মান হোক। তাই তোকে থাক। এখন আর কিছু বলার বাকি আছে আপনার? তোমার মায়ের জন্য আমার খুব কষ্ট হচ্ছে পলাশ। 10 মাস তোমাকে পেটের ভিতরে রেখেছে। 10 মাস। এই 10 মাস না জানি কত কষ্ট করেছে তুমি যেন ভালোভাবে বেড়ে উঠতে পারো, কোনো খারাপ খাবার খাও, তুমি যেন পুষ্টি ঠিক মতো পাও। তিনি পুষ্টিকর খাবার খেয়েছেন, ফল খেয়েছেন, ভেবেছেন তার ভিতরে একটি মানুষ বেড়ে উঠছে। পলাশ ভাই, এসব কি বলে এই লোকটা? বেচারা, বেচারা তোমার মা মানুষ জন্ম দেয়নি, পশু জন্ম দিয়েছে, একটা জানোয়ার জন্ম দিয়েছে। এই এই অনেক হয়েছে, অনেক। আমি কিন্তু আপনাকে পারবে না পলাশ, পারবে না। জানোয়ার কখনোই মানুষের ক্ষতি করতে পারে না, সাময়িক অসুবিধা করতে পারে। আর মানুষ সেই অসুবিধা ডিঙিয়ে এগিয়ে যায়, জানোয়ার থেকে যায় অন্ধকারে গুহায়। তোমার মায়ের জন্য আমার শুধু আফসোস রয়ে গেল। অজান্তেই মানুষের পরিবর্তে একটা জানোয়ার জন্ম দিয়েছে। তুমি আর একটা কথা বলবি না। আমি তোকে খুন করে ফেলবো। আমি তো জিনিস তার শুধুমাত্র একটা নমুনা দেখাইতে মাত্র, জিনিস না। তুমি আমাকে নিয়ে আর একটা ঝামেলা করলে আমিও তোমাকে ছাড়বো না। খুব তো পুলি ফুটছে মুখে না? কি করবি তুই? কি করবি পলাশ ভাই? চুপ করে শুধু সহ্য করে যায় মানুষের কাজ না, প্রতিবাদ করাও মানুষের কাজ। তুমি আজ আমার যে ক্ষতি করেছ সেই ক্ষতি পূরণ করতে হলে তোমাকে আমার জেলে দিতে হবে। আমি তা করব না। সততা, আদর্শ, নীতি ভুলে গিয়ে মানুষ থেকে জানোয়ার হওয়া সহজ, মানুষের জন্য সবচেয়ে কঠিন মানুষ হয়ে থাকা। মানুষ হওয়ার চেষ্টা করো। আসি। পলাশ ভাই, আপনার গায়ে হাত তুললো ভাই, এত বড় সাহস! আপনি কিছু বললেন না? আমি যা ধরবো না ভাই, এটা তো বিরাট অপমান ভাই, এটা তো মানা যায় না। অফিসের কেউ যেন এই ব্যাপারটা না জানে, ঠিক আছে? ঠিক আছে। মা, মারে
তোমার মনের মন্দিরে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে আমার পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে বাহ, এইবার একদম সত্যি সত্যি বরকনে লাগছে। এই ছবি তোলা দরকার তো। শিহাবরা কই? শিহাবরা তো মনে হয় বাহিরে। বাইরে এখানে দাঁড়িয়ে আছিস কেন? নিয়ে আয়, চল চল চল। এই শিহাব, আমারও লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে আমারও শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু রেখো তোমার ললাট চন্দনে। নতুন বউ দেখি দেখি, নতুন বউ। বাহ, ভাই, আমার ভাই। তো অনেক সুন্দর বউ। হ্যাঁ, বেশ সুন্দর, একদম লাল টুকটুক বউ। যাবে আমার বাড়ি? যাবে? আরমান ভাইয়া, আজ থেকে তোমার ভাইয়া। ভাইয়া? আমি ভাইয়া? তোমারও ভাইয়া? আমার পছন্দ হয়েছে বউ। বউ বউ ভালো, খুব ভালো। লাল টুকটুক বউ, খুব ভালো। দেখো দেখো, তোমরা সবাই দেখো দেখো, লাল টুকটুকে বউ দেখো দেখো, খুব সুন্দর বউ। তাহলে তো হয়েই গেল সারা। তোমার ভাইয়া দেখি এখনই পারমিতাকে পছন্দ করে ফেলেছে। ভাই আবার পছন্দ অপছন্দ? সরি ভাবি। কি হয়েছে ইসমান? ঝামেলা হয়েছে কোনো? কি ঝামেলা হয়েছে তুমি জানো না আফসানা? নাকি কিছুক্ষণ পর পর তোমাকে সবকিছু মনে করে দিতে হবে? আমি আগেও তোমাকে বলেছি, আবারও বলছি, হেরে যাবার জন্য তোমার জন্ম হয়নি ওসমান। আফজাল তো এখনো আসলো না, অ্যাকাউন্টে এখনো কিছুই জমা হয়নি। আফসানা, আজকে যদি মিনিমাম অ্যামাউন্টটাও যদি ব্যাংকে জমা না পড়ে তাহলে তো
আমাদের মাথার উপর আকাশ ভেঙে পড়বে। একটু ধৈর্য ধরো, সবকিছু ঠিক হবে, সব ভালোভাবে শেষ হবে। একটু একটু অপেক্ষা করো। না না না, চারিদিকে এত খারাপ হচ্ছে যে এখন ভালো কিছুর আশা করতেও ভয় হয়। তাছাড়া আমার হাতে তো সেই সময়টা এখনো নেই আফসানা। কি যে হবে, ভালো লাগছে না আফসানা, কিচ্ছু ভালো লাগছে না। হঠাৎ করে না কেমন একটা খুব একটা বাজে কিছুর আভাস পাচ্ছি জানো। এই আসলে সবকিছু ঠিক হবে তো? অনেকক্ষণ তো দেরি হয়ে গেল, মুরব্বীরা অনুমতি দিলে বিয়া পড়ানো শুরু করতে পারি। কাজী সাহেব, প্রয়োজনে সারা রাত অপেক্ষা করতে হবে। আফজাল সাহেব আসার আগ পর্যন্ত বিয়ে হবে না। আর আফজাল সাহেব যদি একেবারেই না আসেন তাহলে বিয়েটাও একেবারেই হবে না। আরে বাবার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। বাবা এলেই সব আয়োজন শুরু হবে কাজী। ইরফান, বাবা কি কোনো কারণে খুব দুশ্চিন্তায় আছে? বাবা একটু এরকম, সব সময় হার্ড লাইনে থাকে। তোমার বাবা দেরি করছে দেখে হয়তো একটু রেগে আছে। বুঝতে পারছি আপনারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন। ভেবেছেন হয়তো এতক্ষণে বিয়ে পড়ানোর কাজটাও শেষ হয়ে যেত, খাওয়া দাওয়াতেও গড়াতে পারতো অনুষ্ঠানটা। কিন্তু আমার বাবা এখনো আসেনি। আপনারাই বলুন, আমার বাবা ছাড়া কি আমার জীবনে এত বড় একটা ঘটনা ঘটতে পারে? ওই শুরু হয়েছে তোমার নতুন ভাবির নখরামি। বাবাকে ছাড়া এমন ঘটনা ঘটাতে পারি? এমন ভাবে বলছে যেন ইরফানকে পড়ানোর সময়ও ওর বাবাকে সামনে রেখেছিল। সিরিয়াসলি ভাবি, এদের বাসায় কোনো কিছু নর্মালি হয় না, পুরো বাড়িটাই একটা নাটক পালা। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই যে পারমিতা, তা তোমার বাবা কোথায়? তিনি কি আসবেন নাকি আসবে না? বেচারা ইরফানকে দেখো, সে কখন থেকে বোকার মতো বসে আছে। তারও তো খারাপ লাগছে, বোঝো না ব্যাপারটা? না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি একদম ঠিক আছি। আর বাড়ির বাবা আসার আগ পর্যন্ত আমাদের তো অপেক্ষা করতেই হবে, তাই না? অপেক্ষা তো করছি, সেই তখন থেকে অপেক্ষা করেই যাচ্ছি ইরফান। কিন্তু আমি না একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, মেয়ের বিয়েতে বাবা কেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে? এখনো সে আসতেই পারলো না, এদিকে মেয়ের বিয়ে আটকে আছে। আচ্ছা, কি এমন হয়েছে বলো তো? কেউ কি তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে, নাকি তার মুখে চুনকালি মেখেছে? মিতু, সবসময় বাড়তি কথা বলা দেখছি তোমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। শোনোনি তুমি? তোমার শ্বশুর কি বলেছে? আফজাল সাহেব আসলে তারপর বিয়ের অনুষ্ঠান হবে। কি শোনোনি? তারপরও তুমি এত কথা কেন বলছো? ঠিক আছে, তোমার যদি অপেক্ষা করতে কষ্ট হয় তুমি বাসায় চলে যাও। জি বললাম
তোমার যদি অপেক্ষা করতে কষ্ট হয় তুমি বাসায় চলে যেতে পারো। আমি রাশেদকে বলে দিচ্ছি, ও তোমাকে নামিয়ে দিয়ে আসবে। না না মা, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। আমার অপেক্ষা করতে আবার কিসের অসুবিধা? আমি তো শুধু মানে আপনাদের জন্যই কথাগুলো বলছিলাম আর কি। বোঝেন না এই ব্যাপারটা? আর আপনাদের ব্যাপারটাও আমি ঠিক বুঝতে পারছি না। মেয়ের বাবা কোথায়? উনি কি জানেন না যে আমরা চলে এসেছি এবং আমরা ওনার জন্যই অপেক্ষা করছি? এটা কি উনি জানেন না? জি, উনি জানেন বলেই সব কিছু ব্যবস্থা করেই আসছেন এবং এটাও জানেন আপনারা কেন এবং কিসের জন্য আসছেন। আপনারা ভাববেন না, পারির বাবার সাথে আমার কিছুক্ষণ আগেই কথা হয়েছে, ওর সমস্ত কিছু ব্যবস্থা করেই আসছে। আপনারা শুধু শান্ত হয়ে একটু ধৈর্য ধরে বসুন। আমি জানি আফজাল ভাই সবকিছুর ব্যবস্থা করেই ফিরবে। আফজাল ভাইয়ের উপরে আপনাদের উপর সেই বিশ্বাস আমার আছে। আফসানা, বসো বসো, আর তো অল্প কিছু সময়, বসো না। ঠিক আছে, উনি অপেক্ষা করছে। এই স্যার, তোমাকে বলেছিলাম না আমি এই বিয়েতে খুব বিরাট একটা কিন্তু আছে। একটা ভেজাল তো অবশ্যই আছে। বুঝো না ব্যাপারটা? না হলে আজ পর্যন্ত বাবা মাকে আমি কাউকে কখনো এত তোয়াজ করতে দেখিনি, কিন্তু ভেজালটা কি সেটাই তো বুঝতে পারছি না। তুমি বলো তো। উফ ভাবি, আমার তো জটিল কিছু এখন ভাবতে ইচ্ছা করছে না। আর এই ঝামেলা আর ড্রামা শেষ হলে বাসায় গিয়ে একটু ঘুমাতে পারবো। কিন্তু আমার মনে হচ্ছে এই ড্রামা এত তাড়াতাড়ি শেষ হবে না। মনে হচ্ছে এই ড্রামা এখনো অনেক বাকি আছে। বোঝো না ব্যাপারটা? আমি তো কিছু বুঝতে পারছি না বাবা, কি হয়েছে? কিচ্ছু বুঝতে হবে না, আমি যা বলছি তাই করো। এই বিয়ে হবে না, এই বিয়ে হবে না, হবে না এই বিয়ে। আমার বিয়ে তুমি যৌতুক দিয়ে করাচ্ছ বাবা? আমি তোমার কাছে এত সস্তা হয়ে গেছি বাবা? আমি যাব না, বাড়িতে না নিয়ে এই বাড়ি থেকে আমি কিছুতেই যাব না, কিছুতেই না।